সাপোর্ট লেভেল, এটাও রেজিস্ট্যান্স লেভেল, এটাও রেজিস্ট্যান্স লেভেল। কারণ কি এখান থেকে নিচে আসছে, কিন্তু কোনটা স্ট্রং কোনটা উইক আমি বলে দেবো, অ্যান্ড কীভাবে ড্র করবেন ওইটাও বলে দেবো। তো দেখেন এই যে যে লেভেলটা ড্র করলাম না, দেখেন এটা কত সুন্দর কাজ করতেছে। তো আমি অ্যাকাউন্টটা আরেকবার রিফ্রেশ করে দিই। দেখেন ভাই, ট্রেডিং যদি আপনি শিখে বুঝে করতে পারেন অ্যান্ড এইভাবে পারফেক্টলি লেভেল ড্র করতে পারেন, তাহলে এরকমভাবে আপনিও প্রফিট নিয়ে বেরোতে পারবেনই। আর কিন্তু প্রফিটটা কিন্তু চলে আসলো। সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল আপনাদের যেমনি ড্র করে দেখাইলাম এমনি কিন্তু আমি ট্রেডটা নিলাম, ট্রেডটা কিন্তু আমার প্রফিটে চলে আসলো। আমি অ্যাকাউন্টটা আরেকবার রিফ্রেশ করে দিই। তো ভাই এইটাই ট্রেডিং। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে ক্লাসটা এটা হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল নিয়ে। এটা প্রাইস অ্যাকশনের একটা পার্ট। দেখেন যত ট্রেডার আছে, যত বড় বড় ট্রেডার আছে বেশি প্রফিট করে, তারা কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলের মাধ্যমে প্রফিট করে। তো এটা আমি একদম আপনাদের মানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখাই যাব। এটা দেখে আমি পার্ট 1 পার্ট 2 আনতে পারি। তো একদম এক্সাম্পল দিয়ে এক্সাক্টভাবে দেখাই দিব। তো ভিডিওটা একটু দেখে যাবেন, অনেক কাজে আসবে। এরপরে আর কোনো দিন আপনার কোনো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল নিয়ে ভিডিও দেখতে হবে না। আর ভিডিওটা দেখলে ভাই সম্পূর্ণ দেখেন, তাহলে আপনার মাথার ভিতরে ঢুকবে। মানে টাইনে টাইনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো আমি এখন প্রথমে যাই, মানে একটু বেসিকটা বুঝাই দেই, তারপরে আমি দেখেন আমি ডাইরেক্টলি বলে দেই সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল কি, মানে একটু এক্সাম্পল দিই, তারপরে আমি ডাইরেক্টলি বলতেছি। একদম সহজ ভাষায় বুঝে যাবেন। তো ভিডিওটা একটু কষ্ট করে দেখে যাবেন। তো আমি এখানে একটা ব্ল্যাঙ্ক নিয়ে নেই, যাতে আমি একটু এক্সাম্পল দিতে পারি। দেখেন এটা অবশ্যই বুঝতে পারবেন সবাই। এই যে যে ক্যান্ডেল স্টিক না, এটারে মনে করেন একটা বলের মতন। এই যে টেনিস বল আছে না, ওইটা মনে করেন, এটা মনে করেন আর কি, মানে নিজের ভিতরে একটু আন্দাজ করেন। এরপরে আমি একটা জিনিস মনে করেন এটা একটা ফ্লোর। এখানে মনে করেন একতলা, এখানে মনে করেন দুইতলা, এখানে মনে করেন তিনতলা। তো একটা টেনিস বলটা যদি আমরা এখানে নিচের দিকে মারি, তো এটা কিন্তু বাউন্স করে উপর দিকে অবশ্যই আসবে। এরপরে যদি এখানে টাচ করে আবার নিচে আসবে, আবার উপরে যাবে। তো এটাকে যদি আবার মনে করেন একটা সময় যায়, মনে করেন এই যে একটা ধরেন আপনার মনে করেন বারবার মারতে মারতে এখানে মনে করেন ভেঙে গেল, ভেঙে যাওয়ার পর এরপরে কিন্তু তার নেক্সট লেভেল পর্যন্ত যাবেই, এরপর আবার নিচে আসবে। তো যাই হোক, এটা একদম এক্সাম্পল ছিল। তো এই যে যে আমি এখন আপনাদের বুঝাই, এই যে যে নিচে যে লেভেলটা থাকে না, এটাকে বলে সাপোর্ট। আর এই যে উপরে যেটা থাকে ওইটাকে রেজিস্ট্যান্স। নিচে নিচে যে মনে করেন মার্কেটটা নিচে আসছে, যেখান থেকে মার্কেটটা উপরে যাবে ওইটাকে বলে সাপোর্ট, অ্যান্ড যেখান থেকে মার্কেটটা নিচে আসবে ওইটাকে বলে রেজিস্ট্যান্স। এটা গেল। এরপরে এটা কি, এটা সাপোর্ট। এই যে যখনই ব্রেক করলো, ব্রেক মানে কি আমি এটাও একটু ক্লিয়ার করে দিই। ব্রেক মানে হলো একটা জিনিসে ভেঙে ফেলাই না, আমি এটার জন্য আলাদা ক্লাস নেওয়ানি, বাট এখানে এক্সাম্পল দিয়েছি। মানে একটা জিনিসে ভেঙে ফেলাইলে ওটাকে বলে ব্রেক করছে, মানে ব্রেকআউট করার পর মার্কেটটা কই যাবে, অবশ্যই তো তার নেক্সট লেভেলে যাবে। তো এই লেভেলের কাছে আসলো, এই লেভেলের নামটা হলো রেজিস্ট্যান্স লেভেল, কারণ উপরে যেটা থাকে ওটা রেজিস্ট্যান্স। এরপরে মার্কেটটা যখনই আবার নিচে আসলো, আসার পর এরপরে আবার তো এই লেভেলে টাচ করবে। তো এখন এটা কী হয়ে গেল, এটা সাপোর্ট হয়ে গেল। রেজিস্ট্যান্স বিকামে সাপোর্ট, কারণ কি যেটা নিচে থাকে ওটা তো সাপোর্ট। তো এটা সাপোর্ট। এখন এইখান থেকে কি করতেছে, আবার এটা রিটেস্ট। মানে মার্কেটটা ব্রেক করলো, ব্রেক করার পর আইসে যদি যেখান থেকে ব্রেক করলো ওইখানে এসে টাচ করে, তার মানে এটা কি করে, রিটেস্ট করে। তো এরপরে বুঝলেন, আবার এখান থেকে যদি মার্কেটটা নিচে আসে তাহলে এটা রিভার্সাল। আরেকটা কথা হলো, যেখান থেকে মার্কেটটা নিচে আসে ওইটা বলে, মানে যেখান থেকে মার্কেটটা বাউন্স ব্যাক করে ওইটাকে রিভার্সাল পয়েন্ট বলে। এখান থেকে মার্কেটটা মানে নিচে আসছে, রিভার্সাল পয়েন্ট। এখান থেকে বাউন্স ব্যাক করছে, বাউন্স ব্যাক মানে একটা জিনিস গেল ওইখান থেকে আবার ফেরত আসলো, ওইটাকে বাউন্স ব্যাক বলে। তো বাউন্স ব্যাকের রিভার্সাল, এটা ইংলিশ শব্দ সবাই বুঝেন। এই যে এটাও রিভার্সাল, নিচে থাকছে এটাও রিভার্সাল। যাই হোক, এটা মানে একটু এক্সাম্পল দিলাম আমি আরও ভালো করে বুঝাই দেবানি ব্রেকআউট ব্রেকডাউন রিভার্সাল নিয়ে। বাট এটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলে একটা পার্ট ছিল, এই কারণে বুঝাইলাম। তো সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল শুধু হরিজন্টাল লাইনে হয় না, ট্রেন লাইনও হয়। তো আমি ওইটা বুঝাবো। তো আমি এটা এখানে একটু বুঝাই, তারপর আমি চার্টে নিয়ে পুরোটা বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। তো আমরা যদি একটু ব্যাখ্যা করে ড্র করি, তাহলে কিন্তু এখানে মনে করেন ট্রেন সাপোর্ট, এটাও কিন্তু সাপোর্ট, এটাও সাপোর্ট। আবার এখানে যদি ড্র করি তাহলে ট্রেন রেজিস্ট্যান্স, এটাও রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স। যাই হোক, এটা মানে একদম বাচ্চার মতন আর কি, মানে এক্সাম্পল ছিল এই কারণে বুঝাইছি। এখন আমরা ডাইরেক্ট চার্টে যাই আমরা একটু বুঝাই দিই। দেখেন মার্কেটে অনেকে আপনাদের কোশ্চেন করে না, অথবা আপনি অনেক সময় ডাউট থাকে মনে, যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল মানে বুঝবো কীভাবে, সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল কোথায়, এখানে তো মানে কি, এটা আমি বুঝাই দিই। যেখান থেকে মার্কেটটা উপরে যায় ওইটা হলো সাপোর্ট হয়, আর যেখান থেকে মার্কেট নিচে আসে ওইটা রেজিস্ট্যান্স, এটা তো জানেনি। তারপরে বলে দেই, এটাও সাপোর্ট লেভেল, এটাও রেজিস্ট্যান্স লেভেল। কারণ কি এখান থেকে নিচে আসছে, কিন্তু কোনটা স্ট্রং কোনটা উইক আমি বলে দেবো, অ্যান্ড কীভাবে ড্র করবেন ওইটাও বলে দেবো। বাট এই যে প্রত্যেক জায়গায় যেখান থেকে মার্কেটটা ডাউন আসে,
যেখান থেকে আসে ওইটাই রেজিস্ট্যান্স হয়, আর যেখান থেকে মার্কেটটা উপরে যায় ওইটাই সাপোর্ট। এখানে যদি দেখেন এটাও রেজিস্ট্যান্স, এটাও সাপোর্ট, এটাও রেজিস্ট্যান্স, এটাও রেজিস্ট্যান্স, এটাও সাপোর্ট। তো এরকম করে যদি দেখেন পুরো মার্কেটে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল মানে রেজিস্ট্যান্সের অভাব নাই। বাট আমরা লেভেল ড্র করবো কেমনে ওইটা আমি এখন বুঝাই দিই। তো লেভেল সাধারণত দুইভাবে ড্র হয়, এক হলো হরিজন্টাল, আরেকটা হলো ট্রেন্ড। মানে মার্কেটে যদি মানে এটা আমি ড্র করে দিই তাহলে আরও ভালোভাবে বুঝবেন, সমস্যা নাই। এখন মানে একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে হলে মিনিমাম 3টা টাচ পয়েন্ট থাকতে হবে। 3টা টাচ পয়েন্ট যদি মিলাইতে পারেন তাহলে ওইটাই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল হয়ে যায়। তো আমি এখন পারফেক্টলি ড্র করে দেখাই। তো মনে করেন আমি মার্কেটে আসলাম, আমি এই মার্কেট থেকে দেখাই। তো এই মার্কেটে আসলাম, এখন আমি এইখানে সর্বপ্রথম আমার লো পয়েন্ট দেখেন ভাই এইখানে আছে লো পয়েন্ট। তো এটা ড্র করে দেবো অ্যান্ড 3টা টাচ পয়েন্ট মিলাবো। তো আমরা যদি 3টা টাচ পয়েন্ট দেখি, 1টা 2টা 3টা অলরেডি হয়ে গেছে, অ্যান্ড এইখানেও টাচ পয়েন্ট মিলাইতে পারছি। তো এটা হয়ে গেল, নিচে যেহেতু আছে তো এটা কি হয়ে গেলো, এটা সাপোর্ট লেভেল হয়ে গেল। তো এখানে আমরা এটা একটু জোন ড্র করে দিলাম। হ্যাঁ, অনেকে বলতে পারেন ভাই বডি ড্র করবো না উইক ড্র করবো। ভাই বডি উইক ওইটা ম্যাটার করে না, আপনি ম্যাক্সিমাম পয়েন্ট অফ টাচ মিলাই দেবো। যে না আমার টাচ পয়েন্টগুলো আমি যে একটা লেভেল ড্র করলাম এটাই কি সব জায়গায় থেকে কি মানে রেসপেক্ট করতেছে কিনা। যদি দেখেন ভাই এখানে টাচ করে উপরে গেছে, এখানে দেখেন এই জোনের ভিতরে কিন্তু আছে, এখানে দেখেন টাচ করে উপরে গেছে। তো মানে মানে পুরো একটা মিলে একটা লেভেল ড্র করতে হবে। জোন এটা বডিও আসুক উইক আসুক ওইটা নিয়ে ম্যাটার করে না, বাট আপনি একটা জোন ড্র করতে হবে যেই জোনে টাচ করে দিন মার্কেটটা উপরে যায়। আর সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল সামটাইম জোন ড্র করতে হয়, সামটাইম একটা লেভেল ড্র করলে হয়। লেভেল কোন সময় ড্র করতে হয় ওইটা আমি দেখাই দেবানি, ভিডিওটা একটু দেখে যান। এরপরে যে জিনিসটা ওইটা হলো, এখানে আমি যদি দেখাই আপনাদের, এরপরে সর্বপ্রথম হলো নিচে ড্র করলাম, এখন উপরে মানে উপরের লেভেল একদম হাই পয়েন্ট কোথায় আছে ওইখানে, মানে একটা চার্টের হাই পয়েন্ট নিয়ে ড্র করব। তো এইখানে যদি দেখি এইখানে ড্র করলাম, দেখেন ম্যাক্সিমাম এটা কত কত পয়েন্ট মিলাইলাম, 3টা টাচ পয়েন্ট। দেখেন এখানে টাচ করছে উপরে গেছে, টাচ করছে উপরে, টাচ করছে নিচে, টাচ করছে নিচে, এ পর্যন্ত ড্র করছি, মানে এটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেছে। দেখেন আমি আরেকবার দেখাই দেই, স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল বোঝার জন্য ম্যাক্সিমাম 3টা টাচ পয়েন্ট হলে হবে, 1টা 2টা 3টা হয়ে গেছে রেজিস্ট্যান্স লেভেল। এই যে দেখেন 1টা 2টা 3টা সাপোর্ট লেভেল হয়ে গেছে। এখন আমি আবার আরও ড্র করি, দেখেন এগুলো ড্র করে প্র্যাকটিস করতে হবে। আপনি যখন এগুলো ড্র করবেন না তখন আপনার মাথার ভিতরে ঢুকবে আস্তে আস্তে। তো এখানে যদি আমরা ড্র করি, মিলে ড্র করতে হবে পারফেক্টলিভাবে 3টা টাচ পয়েন্ট। তো এখানেও যদি দেখি, হ্যাঁ এইখানেও আমরা 3টা টাচ পয়েন্ট মিলাইতে পারছি, 1টা পয়েন্ট 2টা পয়েন্ট 3টা পয়েন্ট। তো এখানে দেখেন রেসপেক্ট করছে। এরপরে যদি আমরা এখানে ড্র করি, আজকে শুধু ড্র করা দেখাই দিছি। তো এখানে আপনি চাইলে ট্রেডও নিতে পারেন, বাট ড্র করা আগে শিখতে হবে। তো এখানে যদি দেখি এইখানেও আমি ড্র করলাম, তো এরকমভাবে আপনি মিলে মিলে ড্র করবেন। এই যে দেখেন 1টা টাচ পয়েন্ট 2টা 3টা। দেখেন একটা কথা বলি, মানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল আপনার ড্র পারফেক্ট হয়েছে কিনা ওইটা কীভাবে বুঝবেন, ওইটা বোঝার জন্য আমরা অনেকে মনে করি যে এই যে মনে করেন যে এখানে আমি ড্র করলাম, তো এই যে এখানে কিন্তু মার্কেটটা রেসপেক্ট করে না, মার্কেটটা ব্রেক করছে। তো অনেকে এখানে ট্রেড নাই, রিভার্সাল ট্রেড, তো এরপরে ভাবে কি যে আমার লেভেল ড্র মনে হয় পারফেক্ট নাই। বিষয়টা এরকম না ভাই, মার্কেট ব্রেকআউট ব্রেকডাউন তো হবেই, বাট ব্রেকআউট হওয়ার পর এরপরে কি আপনার ওই লেভেলে এসে কি রেসপেক্ট করছে কিনা এটাই হলো ম্যাটার করে। যদি এইখানেও যদি রেসপেক্ট না করতো, এখানে যদি নিচে আসতো, তার মানে আপনার লেভেল ড্র করা ঠিক নাই। আবার ঠিক থাকলেও মনে করেন মার্কেট এখন আর এই লেভেলে রেসপেক্ট করতেছে না, ঠিক আছে। কিন্তু আপনার যদি এই লেভেলে রেসপেক্ট করে একবার, তার মানে ভাববেন যে হ্যাঁ আপনার লেভেল ড্র করা ঠিক হয়েছে, ঠিক আছে, এখানে লস হওয়ার কারণ ছিল, এখানে তো ব্রেকআউট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। তো এরকমভাবে আপনি পারফেক্টলি লেভেল ড্র করার চেষ্টা করবেন। ভিডিও তো অনেক লং হয়ে যাবে, আশা করি দেখবেন কিনা আমি জানি না, বাট আমি দেখি শর্টকাটে শেষ করে দিতেছি। তো এরকমভাবে আপনি মনে করেন এইখানে দেখেন এইখানে টাচ করছে, 1টা পয়েন্ট 2টা পয়েন্ট মিলাইতে পারছি, অ্যান্ড এইখানে যদি দেখি হ্যাঁ 3টা পয়েন্ট মিলাইতে পারছি। দেখেন লেভেলগুলো এরকমভাবে ড্র করতে হবে যেন প্রত্যেকটা জায়গায় টাচ পয়েন্ট যেন মিলানো যায়। তো এইখানে যদি দেখি এখানে একটু ফেক আউটের মতন দিছে, অ্যান্ড এই জায়গাটা একটু ফেক আউট। যাই হোক, এরপরে আমরা এটা গেল হলো হরিজন্টাল লাইনে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল। এখন ট্রেন্ড সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কেমনে ড্র করবেন, এটাও সেম 3টা টাচ পয়েন্ট মিলাইতে পারলেই হবে। তো এখানে যদি আমি ড্র করি, দেখেন 1টা 2টা অ্যান্ড 3টা, হ্যাঁ 3টা মিলাইতে পারছি। তো এইখানে কিন্তু একটা লেভেল হয়ে গেল ট্রেন লেভেল,
একটু ওয়েট করি, আমরা ট্রেন্ড রেজিস্ট্যান্স লেভেল দেখেন একটা টাচ পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, এই তিনটে মিলাইতে পারছেন, তার মানে এটা একটা লেভেল। তারপরে দেখেন বারবার রেসপেক্ট করছে, এরপরে এখান থেকে ব্রেকআউট করার পর এখান থেকে রিটেস্ট করে উপরে গেছে। এরকম করে ড্র করতে হবে। এখানে যদি আমি ড্র করি দেখেন সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল দুইভাবে হয়, একটা ট্রেনভাবে আর একটা হলো হরিজন্টালভাবে। হরিজন্টালভাবে তো সবাই বুঝতে পারছেন, এখন ট্রেনভাবে এরকম তিনটা টাচ পয়েন্ট শুধু মিলাইতে হবে, এরপরে দেখবেন হয়ে গেছে লেভেল ড্র। একটা পয়েন্ট এখানে যদি দেখি তিনটা পয়েন্ট মিলানোর থাকতে হবে পারফেক্টভাবে, হ্যাঁ এখানে আমরা মিলাইতে পারছি তিনটা, দেখেন একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, এরপরে দেখেন এই জায়গাটা কিন্তু রেসপেক্ট করছে। তো এরকমভাবে আসলে ট্রেন লাইন ড্র করতে হয়। তো এগুলো আপনি মনে করেন অত কিছু জানতে হবো না ভাই, এই যে যেমন ড্র করলাম না, আপনি ভিডিওটা প্রয়োজন হলে আরেকবার দেখেন, আমি কোনো ফাউল ভিডিও বানাই না, আমি যেটা বানাই একদম রিয়েল ভিডিও বানাই। তো আপনি জাস্ট মনে করেন এই যে দেখেন একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট মিলাইতে পারছি, এবার 4 নম্বর পয়েন্টে কিন্তু এসে রেসপেক্ট করছে। তো এইখানে যদি আপনি এটা বুঝতে পারেন ভাই, আপনি অনেক প্রফিট করতে পারবেন ট্রেডিংয়ে, যদি সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল ভালো মতো বুঝতে পারেন। তো এরকমভাবে আপনি পয়েন্ট মিলাবেন। দেখেন আমি আরেকবার দেখাই দেই, জাস্ট তিনটা পয়েন্ট মিলাইতে পারলে হবো, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, এই তিনটে পয়েন্ট মিলাইতে পারছেন, তার মানে আপনার লেভেল ড্র করা পারফেক্ট আছে। এরপরে দেখবেন রেসপেক্ট করবে, আর রেসপেক্ট না করলে বাদেও যদি ব্রেকআউট করে তারপরে এবার এসে রিটেস্ট করবে, ঠিক আছে। সেম এই যে আপনার হরিজন্টাল লাইনের ক্ষেত্রে প্রথমে হাই অ্যান্ড লো পয়েন্ট ড্র করবেন, এরপরে আপনি মনে করেন মাঝখানে যে জায়গায় তিনটা টাচ পয়েন্ট মিলতেছে ওইগুলো ড্র করবেন। এখানে দেখেন একটা, দুইটা, তিনটা পাইছি, ড্র করছি। এখানেও সেম একটা পাইছি, দুইটা পাইছি, তিনটা পাইছি, ড্র করছি, কাজ করছে। দেখেন এখানেও একটা, দুইটা, তিনটা, ঠিক আছে, দেখেন কাজ করছে। তারপরে এখানেও এই যে একটা, দুইটা, তিনটা ড্র করছি, ঠিক আছে। এখন দেখবেন এখানে ব্রেকআউট করবে না, এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল আসবে, এরপরে মার্কেটটা ব্রেকআউট করবে। তো আমরা এখানে বাইনারি ট্রেডিং করি। দেখেন অন্য ট্রেডিংয়ের থেকে আমার তো মনে হয় যে বাইনারি ট্রেডিং সহজ বেশি, কারণ এইখানে আপনার মনে করেন মানে ভালোই মনে করেন আপনি যদি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল বুঝেন না, তাহলে ভালোই প্রফিট করতে পারবেন, ঠিক আছে। তো আমি অ্যাকাউন্টটা একটু রিফ্রেশ করে দেই, কারণ অনেক কিছু বলতে পারবো। আমি প্রথমেই দরকার ছিল আমার অ্যাকাউন্টটা রিফ্রেশ করা, বাট আমি তো মনে ছিল না, কারণ অনেকে সন্দেহ করে। তো ভাই দেখেন ট্রেডিংয়ে যদি আপনি প্রফিট করতে চান, তাইলে দেখেন ট্রেডিং হলো প্রফিটেবল, যদি একজন ট্রেডার হইতে চান না, তাহলে আপনাকে সাইকোলজি মাস্টার করতে হবে। সাইকোলজি মাস্টার করলে না আপনি ব্যালেন্স ধরে রাখতে পারবেন, অ্যান্ড মানি ম্যানেজমেন্ট সব কিছু। এখানে দেখেন আমার যদি ট্রেডিং হিস্ট্রি দেখেন না, আমার সব মানি ম্যানেজমেন্ট করা ট্রেড, ঠিক আছে। কারণ দেখেন ট্রেডিংয়ে লাভ লস দুইটা হয়, এখানে হলো ম্যানেজমেন্টটা বুঝতে হয়, সাইকোলজি বুঝতে হয়, এর মাধ্যমে কিন্তু প্রফিট করা যায়। তো আমি এখানে কি করব, এখানে আমি রেজিস্ট্যান্সের উপরে ভিত্তি করে আমি এখানে একটা ট্রেড নিয়ে নিব। তো দেখি আমাদের ট্রেডটা মানে চান্স আছে প্রফিট হওয়ারই। তো আমি এখানে একটা ট্রেড নিছি, দেখেন আমি খুবই সুন্দর মানি ম্যানেজমেন্ট ফলো করব অবশ্যই, বাট এইখানে দেখেন রেজিস্ট্যান্স লেভেল আছে। তো এইখানে আমি দেখেন এইখান থেকে মার্কেটটা ব্রেকআউট করবে এটা আমি জানি, বাট এইখানে একটা রিভার্সাল ক্যান্ডেল বানায় ব্রেকআউট করবে। এখানে মার্কেটটা কিন্তু রেসপেক্ট করবে না, বাট এখানে একটা রেড ক্যান্ডেল বানাবে, এরপরে মার্কেটটা দেখবেন গ্রিন ক্যান্ডেল বানায় ব্রেকআউট করতেছে। তো আমি এখানে বাইনারি ট্রেডিং করতেছি, তো আমার একটা ক্যান্ডেলে প্রফিট হইলে যথেষ্ট। আমার এখানে আমি ফরেক্স করতেছি না যে ভাই আমার মার্কেট একদম নিচে আসতে হবে, আমার একটা ক্যান্ডেল রেড ক্যান্ডেল হইলেই কিন্তু পারফেক্টলি হয়ে যাবে। তো দেখেন এই যে লেভেলটা ড্র করলাম না, দেখেন এটা কত সুন্দর কাজ করতেছে। তো আমি অ্যাকাউন্টটা আরেকবার রিফ্রেশ করে দিই। দেখেন ভাই ট্রেডিং যদি আপনি শিখে বুঝে করতে পারেন অ্যান্ড এইভাবে পারফেক্টলি লেভেল ড্র করতে পারেন, তাহলে এরকমভাবে আপনিও প্রফিট নিয়ে বের হইতে পারবেনই। ট্রেডিং আহামরি যে অত মানে কি বলে, এটা অনেক কঠিন বিষয়টা এরকম না, আবার অনেক সহজ বিষয়টা এরকম না। এখানে বুঝতে হয় রিয়েল জিনিসগুলো না ভাই, বুঝতে হবো, তাইলে আপনি সফল ট্রেডার হইতে পারবেন। দেখেন আমার কিন্তু প্রফিটটা কিন্তু চলে আসলো। সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল আপনাদের যেমনে ড্র করে দেখাইলাম এমনিই কিন্তু আমি ট্রেডটা নিলাম, ট্রেডটা কিন্তু আমার প্রফিটে চলে আসলো। আমি অ্যাকাউন্টটা আরেকবার রিফ্রেশ করে দিই। তো ভাই এইটাই ট্রেডিংটা শিখে করেন, বুঝে করেন, তাহলে আপনিও সফল ট্রেডার হইতে পারবেন। অ্যান্ড আমি দেখাই আমাদের কিছু প্রিমিয়াম গ্রুপ আছে, এগুলোতে না একদম বিনামূল্যে ফ্রিতে ঢুকতে পারবেন। কেমনে ফ্রিতে ঢুকবেন দেখাবো, তার আগে দেখায় নেই এই গ্রুপে মানে কি যে 5টা গ্রুপ আছে, এইখানে মানে কোন গ্রুপে কি কি ভিডিও আছে, কোন জায়গায় কনসেপ্ট পাবে, এগুলো সব হাতে ধরায় আমাদের প্রিমিয়াম গ্রুপে শেখানো হয়। এখানে যদি দেখাই এই যে দেখেন অনেক লং হয়ে যাবে, আমি জানি না দেখবেন কিনা, নলেজেবল ভিডিও, তারপরে ট্রেডিংয়ের কনসেপ্ট লজিক বিষয়ে, মানি ম্যানেজমেন্ট বিষয়ে, সাইকোলজি বিষয়ে, এরপরে উপরে সব ভিডিওগুলো দেখবেন। এরকমভাবে সবসময় প্রিমিয়াম গ্রুপে গাইড করা হয় এবং একজন সফল ট্রেডার বানানো হইতেছে। এখান থেকে অনেক মানুষ সফল হয়ে বাইরেছে, অনেক ট্রেডার সফল হয়ে গেছে। তো আসলে
রিয়েল জিনিসের কাছে থাকলে মানুষ সফল ট্রেডার হয়। এখানে দেখেন মানি ম্যানেজমেন্ট বিষয়ে ভিডিও, সাইকোলজি বিষয়ে ভিডিও, এরপরে যা হেরে দেখেন মনে করেন ট্রেডিংয়ের প্ল্যান নিয়ে কী কী প্ল্যান থাকতে হয় সব কিছু কিন্তু শেখানো হয়। এছাড়াও এই গ্রুপে কিন্তু 1,00,000 টাকা গিভওয়ে দেওয়া হবে 100 জনকে। আর অনেক কিছু আছে ভাই, এটা দেখায় শেষ করতে পারবো না। এছাড়াও প্রাইজ অ্যাকশন কিন্তু আমাদের অ্যাডভান্স লেভেলে শেখানো হয়েছে, অ্যান্ড রিটেস্ট লেভেল নিয়ে আমাদের কনসেপ্ট এই যে দেখেন শেখানো হয়েছে, রিটেস্ট লেভেলের কনসেপ্ট আরও অনেক কিছু। তো এইগুলো আপনি মনে করেন এই সব গ্রুপে না একদম ফ্রিতে ঢুকতে পারেন। কেমনে ফ্রিতে ঢুকবেন? আপনি জাস্ট পাবলিক গ্রুপে থাকবেন অবশ্যই। আচ্ছা, প্রিমিয়াম গ্রুপে আসার জন্য জাস্ট এই পাবলিক গ্রুপে জয়েন হবেন, অ্যান্ড জয়েন হওয়ার পরে এখানে কন্ট্যাক্ট হেয়ার আছে, এখানে একটা চাপ দিবেন। চাপ দিলে দেখবেন ফ্রিতে 1 মিনিটে কীভাবে প্রিমিয়াম গ্রুপে ঢুকবেন এখানে লেখা আছে, এখানে একটা চাপ দিবেন। তো অটোমেটিক সব ভয়েস গাইডলাইন সব কিছু পেয়ে যাবেন। তো এরপরে আপনি মন মতো চাইলে আসতে পারেন, না চাইলে এই গ্রুপে জয়েন হয়ে যান। এই গ্রুপে অনেক কিছু শেখানো হয়, অনেক কিছু দেওয়া হয়, যেরকম আজকেও কিন্তু বোনাস কোড আসছিল, দেওয়া হয়েছে। আমাদের গ্রুপে সবসময় এই বোনাস কোডের আপডেট কিন্তু আগে আগে দেওয়া হয়। এরপরে কিন্তু গিভওয়ে চলতেছে, দেখেন 1,00,000 টাকা গিভওয়ে কই গেল, এখানে এখানে লেখা আছে দেখেন, এই যে গিভওয়ে হবে এইবার হবে 1,00,000 টাকা এই মাসে হবে। এর আগের বার কিন্তু 50 জনকে দেওয়া হয়েছিল, তারা গিভওয়েটা পাইছে। এটা আবার ইউটিউব ভিডিওতে এই যে দেখেন শেয়ার করা হয়েছে ইউটিউবের ভিতরে। তো এখানে আপনি চাপ দিলে কিন্তু ইউটিউব ভিডিও দেখতে পারবেন। আমি এখানে চাপ দিলাম, তো দেখবেন কি যে ইউটিউব ভিডিও চলে আসবে। এই যে দেখেন ইউটিউব ভিডিও কিন্তু চলে আসলো। তো এই যে এর আগের বার কিন্তু 50 জন পাইছে, এবারও কিন্তু 100 জনকে দেওয়া হবে। তো চাইলে গিভওয়েতে জয়েন হইতে পারেন। এছাড়াও আরও অনেক কিছু আপডেট দেওয়া হয় এখানে। তো এই গ্রুপে জয়েন হয়ে যান, অনেক কিছু শিখতে পারবেন অ্যান্ড জানতে পারবেন।